আজকের ভিডিওটি বানাচ্ছি চৈত্র মাসের সংক্রান্তির খাবারের বাহার নিয়ে। কাঁঠালের এঁচড়ের নাম অবশ্যই শুনেছেন। এটি খেতে যতটা মজা তার থেকেও বেশি মজা কাটতে আসলে অনেক কষ্টকর একটি বিষয়। 12 মাসে 13 পার্বণ। 13 পার্বণ যে কবে শেষ হয় আমি আসলে জানি না, তবে এই পার্বণগুলো মানতে করতে আমার খুব ভালো লাগে। আমি খুব পছন্দও করি এগুলো করতে এবং প্রত্যেকটাই ভালোভাবে মানার ট্রাই করি। ছোট যখন ছিলাম তখন মাকে দেখতাম অনেক কিছুই মেনে চলতে, তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে শাশুড়ি মাকে দেখতাম সব কিছুই করতো, তো ম্যাজিকের মতোই সব কিছু হয়ে যেত মায়ের বেলায়, শাশুড়ি মায়ের বেলায়। কিন্তু আমার বেলায় ম্যাজিকের মতো হয় না, তবে তারা যতটুকু করতো অতটা আমি করতে পারি না, তবে তার কাছাকাছি করার ট্রাই করি। এত কিছুর যে আয়োজন আসলে কিভাবে করবে না করবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। একে তো এত বড় একটা কাঁঠাল, আসলে আমার দর্শক হিসেবে দেখা ছাড়া কোনো উপায় নেই। কত কি করতে হয় সেটা ওরই জানা আছে, আমি শুধু দেখছিলাম আর জাস্ট ক্যাপচার করছিলাম আর ওর ধৈর্যগুলো দেখছিলাম। সে অনেক ধৈর্য নিয়ে এবং খুব দ্রুতই আসলে বিষয়গুলো হ্যান্ডেল করে নিয়েছিল। প্রায় ঘন্টাখানেক কাটাকুটির পরে তার প্রসেস শেষ করে সে রান্নার দিকে যায়। এই ছিল সবগুলো সবজি যেগুলো রান্না হবে। প্রথমে দেখলাম করলা কীভাবে প্রসেস করে, তারপরে শুরু হয়ে গেছিলো সেই কাঁঠালের ইঁচড়। আসলে এটা অনেক বড় একটা প্রসেস, প্রথমে সিদ্ধ করতে হয়। তো আমার আসলে ভিডিও করতে করতেই কেমন যেন লাগছিল যে এত ধৈর্য নিয়ে কীভাবে মানুষ এতগুলো রান্না করে, এত প্রসেস তৈরি করে। তারপরে সে দেখলাম দুটো চুলোতেই টানা একটা চলছিল, একদিকে করলা ভাজি, একদিকে কাঁঠালের ইঁচড়। ওগুলোর সাথে সাথেই আবার চলছিল বড়া তৈরির প্রসেস। এটা দিয়ে কি হবে? বড় হবে। একদিকে বড়া, একদিকে করলা ভাজি, আর একদিকে ইঁচড়, এমন জন্যই সব কিছু একসাথে করছিল। শেষ মাত্র সিদ্ধ। কি হবে? ইঁচড়। ইঁচড় রান্না করার জন্য বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে নিচ্ছে। নারিকেল, জিরা বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, লবণ, এখন এটা দিয়ে দেবো। ভালো করে কষাই দিতে হবে। ডাল রান্নার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে ইঁচড় তৈরি হয়ে গেছিল, দেখতে অনেক ইয়ামি ছিল, জানি না আসলে খেতে কেমন লাগবে। নানা তরকারি মিলিয়ে 5 মিশালি তরকারি, দেখতে কালারফুল ছিল, বেশ ভালোই। এত কিছু খাবার চৈত্র সংক্রান্তিতে নিরামিষ। করলা ভাজি, এটা থানকুনি পাতা দিয়ে ডাল দিয়ে বড়া, এটা এটা হচ্ছে কাঁঠালের ইঁচড়, এটা টক ডাল আম দিয়ে, এটা এটা হচ্ছে এই তিতা শাক টাক মিলে একসাথে পাচন তরকারি। এই চৈত্র মাসের সংক্রান্তির খাবার। যদি আপনি
পারিপার্শ্বিক দিক দেখেন, চৈত্র মাসের সংক্রান্তি ওই সময়টা থাকে কড়া রোদ, সবারই পেট ঠিক রাখার জন্য বেসিক্যালি পিতা, টক, মশলা জাতীয় খাবার না খেয়ে এই ধরনের খাবার খেলে পরে পেট ভালো থাকে, শরীর সুস্থ থাকে। এটাই হচ্ছে গিয়া, আপনি যদি মিলিয়ে দেখেন এটি নিয়মের ভিতরে এটাই সার্থকতা, এবং এটাই পূর্বপুরুষরা করে আসছিল। তাই আমরা বংশ পরম্পরায় বলেন, ঐতিহ্যে বলেন, নিয়ম নীতি বলেন, এটাই আমরা মেনে যাচ্ছি, যার জন্য আমরা এই সময়কালটা খুব ভালো কাটিয়ে ফেলতে পারি। সবাইকে ধন্যবাদ, অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা।